লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবচেয়ে বেশি হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কদিন আগে বিহারে হয়েছে এসআইআর, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। ইলেকশন কমিশন যা বলেছিল তার মধ্যে যেগুলো অন্যায্য ছিল সেগুলোকে সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা ছিল না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাহলে একটাই আইন, একটাই সংবিধান, একটাই ইলেকশন কমিশন, যারা করলো না বিহারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হাজার হাজার লাখ লাখ নোটিশ দেওয়া হচ্ছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে আসলে এটা টোটালি ইললজিক্যাল। বলা আছে যদি কাউকে নোটিশ দিতে হয়, যদি রুল অফ ল হয়, তাহলে তাকে citizens are being summoned via informal telephone calls rather than the mandatory form 12 written notices. তার জন্য একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ফর্ম 12, সেই ফর্ম 12 এর নোটিশ দিতে হয়। এখন ফোন করে বলে দিচ্ছি চলে আসুন। তাহলে নিজে ইলেকশন কমিশন এবং তার হয়ে যারা কাজ করছে তারা আইন মানছে না, নিয়ম মানছে না। আমরা দেখেছি যখন ম্যাপিং হলো, প্রথমে তো ম্যাপিং বলা হয়েছিল, আপনারা সবাই দিলেন, তাহলে ম্যাপিং এ যতজনকে বলা হলো মৃত পাওয়া গেল। আমার কাছে লিস্ট আছে, আমি এই কলকাতার কনস্টিটুয়েন্সি ধরে বলতে পারি যেহেতু চিনি। তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন, তৃণমূলের কর্মী ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন, তারা মারা গিয়েছেন, কিন্তু লিস্টে তাদের নাম আছে। ভুয়ো ভোটারদের নাম আছে। যে নাম নিয়ে যদি করা হয়, সারনেম যদি করা হয়, বানান নিয়ে যদি করা হয়, টাইটেল নিয়ে যদি করা হয়, তাহলে যারা বাংলাকে জানে না, যারা বাংলার নাম কি করে হয় জানে না, যারা আদিবাসী তপশিলীদের নাম কিভাবে হয় জানে না, যারা মুসলমানদের নাম কিভাবে হয় তা জানে না, এই নিয়ে অনেক বই আছে, সেগুলো আগে পড়ে নেওয়া উচিত ছিল। ইভলিউশন জানে না নামের। প্রগ্রেসিভ একটা স্টেটে কিরকম নামের মধ্যে বিবর্তন এসছে, আগে যেরকম নাম হতো এখন সব নাম হয় না। একটা বড় অংশের মধ্যপদ লোক আছে, পৈতৃক নামের সঙ্গে বলছে ওইটাতে ছিল এটাতে নেই কেন? তাহলে এরা এই এভলিউশনকে, একটা প্রগ্রেসিভ এভলিউশনকে অস্বীকার করছে। মুসলমান নামগুলো একটা ধর্মের ভিত্তিক নাম হতো, হিন্দু নামও তাই হতো, কিন্তু এখন প্রগ্রেসিভ একটা স্টেটে যেটা হয়, আস্তে আস্তে এটা দেব দেবী নাম ছাড়াও, ধর্মীয় নাম ছাড়াও অনেক সেকুলার নাম হয়, ফুলের নাম দিয়ে হয়, বাংলা ভাষায় নাম দিচ্ছে। একটা মুসলমান মেয়ের নাম যদি শিউলি হয় তাহলে কেন হবে? আরে আমারই শালীর মেয়ের নাম হচ্ছে শিউলি খাতুন, তো এখন সে বলছে এই নামটা কি করে এলো? নান অফ দেয়ার বিজনেস। বিয়ে করেছে, টাইটেল চেঞ্জ করেনি, স্বামীর টাইটেল নেই কেন? এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি না, এগুলো ইললজিক্যাল। ওরা লজিক বোঝেননি। এটা আমরা বারবার ওদেরকে চোখে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করছি, তারপর এটা হচ্ছে। অসংখ্য উদাহরণ এরকম আছে, আর সেই নিয়ে হাজার হাজার নোটিশ দেওয়া হচ্ছে। 6জন বা তার বেশি ভাই বোন, একজনকে বলছে একটা বাবার নামে 6টা সন্তানের বাবার নাম কেন, এটা নোটিশ দিয়েছে নরেন্দ্র মোদী। 4 ভাই 1 বোন, মোট 6জন নোটিশ পাবে। বেশি বয়সের সন্তান কি করে হলো? তা আমি বিজেপি নেতাদের লিস্ট বার করে দিতে পারি যে 50-60 বছরের কারা সন্তানের পিতা হয়েছে। ইসিআই এর কোন গুরু নির্দেশ দিচ্ছে? নাগপুর থেকে, হিমালয় থেকে, দিল্লির নর্থ ব্লক থেকে, নবান্ন থেকে, কালীঘাট থেকে? নো ম্যাপিং এর পরেও এই ফিগারটা কখনো আসে না। আর যা এসছে, যা ক্যাপাসিটি আছে তার বিয়ন্ড, তার উপর চাপ হচ্ছে, হাজার হাজার দিতে হবে, লাখ লাখ দিতে হবে। যেটা পলিটিক্যালি তারা ফেল করেছে, 2 কোটি 1.5 কোটি সব ফিগার যা বলেছিল রোহিঙ্গা মহিঙ্গা, এখন সেটাকে নোটিশ দিয়ে এবং সামান্যতম ভুল ত্রুটি, এটা কোন নোটিশ দিয়ে যাদের ডাকছে তারা যখন ডকুমেন্টস দিচ্ছে তাদের সই করছে না, পরে বলে ডকুমেন্টস পাওয়া যায়নি। ডকুমেন্টসটা পেয়েছে, তার রসিদ নেই। এবং হিউম্যানলি ইম্পসিবল। যত হিয়ারিং সেন্টার হয়েছে, যত নোটিশ দেওয়া হয়েছে, যত নোটিশ জেনারেট করা হবে, তাদের যা হিয়ারিং হবে, হাজার হাজার লোক গিয়ে পৌঁছে যাবে এবং তারা দাঁড়িয়ে বাইরে অপেক্ষা করছে। এর মধ্যে রাস্তা অবরোধ শুরু হয়েছে, বিক্ষোভ শুরু হয়েছে। when injustice becomes law, resistance becomes duty. প্রত্যেক ভোটারে, এ রাজ্যের মানুষের এখন এটা কর্তব্য to resist this illogical, ill motivated
টার্গেটেড প্রসিকিউশন, এবং সেখানে এটা হচ্ছে আমাদের যে সার্বজনীন ভোটাধিকার আছে তাকে গুলিয়ে দিয়ে মাস লেভেলে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট করতে চাইছে।